সামনেই পুলিশের পরীক্ষা, তোমাদের প্রচুর রিকোয়েস্টে সায়েন্সের টপিক ওয়াইজ পিওয়াইকিউ ক্লাস নিয়ে চলে এসেছি। তোমরা প্রচুর রিকোয়েস্ট করেছিলে, তোমরা কমেন্ট বক্সে বলেছিলে স্যার সায়েন্সের কোন কোন টপিকগুলো ইম্পর্টেন্ট সেখান থেকে আমাদের টপিক ওয়াইজ কোশ্চেন করান। তো তোমাদের জন্য টপিক ওয়াইজ ক্লাস করাবো, 3টে ক্লাস করাবো ইউটিউবের মধ্যে। 3টে ক্লাসের মধ্যে আমরা সায়েন্সের ইম্পর্টেন্ট টপিক এবং সেখান থেকে পিওয়াইকিউ কী কী প্রশ্ন দিয়েছে এবং সামনের দিনে কী কী প্রশ্ন দিতে পারে সেগুলো আজকের ক্লাসের মধ্যে আমরা কমপ্লিট করব। 3টে ক্লাস টোটাল আমাদের লাগবে। তার প্রথম ক্লাস আমরা শুরু করছি। আমাদের টপিক হচ্ছে তোমার প্রাণী হরমোন, খুব ইম্পর্টেন্ট। প্রিভিয়াস ইয়ার এখান থেকে প্রশ্ন দিয়েছে এবং সামনের দিনেও কিন্তু দিতে পারে। কী কী প্রশ্ন স্যার দিয়েছে এখান থেকে দেখো, ডাব্লিউবি পুলিশে একটা প্রশ্ন দিয়েছে মিক্সিডিমা রোগটা কেন হয়, কোন এখানে প্রাণী হরমোনের অভাবে বা কম ক্ষরণের জন্য হয়, ইনসুলিন, থাইরক্সিন, অ্যাড্রিনালিন নাকি টেস্টোস্টেরন। কি সঠিক উত্তর হয়ে যাবে আমাদের? হয়ে যাবে থাইরক্সিন। এই থাইরক্সিন হরমোন কম ক্ষরণের ফলে এই মিক্সিডিমা রোগটা হচ্ছে। স্যার থাইরক্সিন হরমোনের কম ক্ষরণে আর কি কি রোগ হতে পারে, কি কি পরীক্ষায় দিতে পারে? দেখো এটা হচ্ছে প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে হয়, মিক্সিডিমা রোগটা প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে হয়। এবং তার সঙ্গে আরেকটা রোগ হয় গলগণ্ড, সাধারণ গলগণ্ড, যাকে আমরা কি বলি বাবা? গয়টার রোগ বলি। এটাও পরীক্ষায় দিয়ে দেয় যে এখানে বলে দেবে থাইরক্সিন হরমোন কম ক্ষরণের ফলে কি রোগ হয়। অপশানে যদি গয়টার দেয় তুমি গয়টার করবে। আর বাচ্চাদের ক্ষেত্রে, শিশুদের ক্ষেত্রে কি হয়? ক্রেটিনিজম বলে একটা রোগ হয়, এই রোগটার নামও কিন্তু তুমি মনে রাখবে। তার সঙ্গে সঙ্গে যদি বেশি ক্ষরণ হয়ে যায়, স্যার থাইরক্সিন হরমোন যদি বেশি ক্ষরণ হয়ে যায় তাহলে এক্সথ্যালমিক গয়টার হয়ে যায়। এক্সথ্যালমিক গয়টার হয়ে যাচ্ছে বেশি ক্ষরণের জন্য। কম ক্ষরণের জন্য নর্মাল হচ্ছে গয়টার বা সাধারণ গলগণ্ড হচ্ছে। স্যার এই থাইরক্সিন হরমোন কোন গ্রন্থি থেকে ক্ষরিত হয়? পরীক্ষায় যদি দিয়ে দেয় কি বলবে? পরীক্ষায় যদি দিয়ে দেয় বলে দেবে থাইরয়েড গ্রন্থি। স্যার থাইরয়েড গ্রন্থি কি আমাদের সবচেয়ে বড় অন্তঃক্ষরা গ্রন্থি? একদম সঠিক উত্তর, থাইরয়েড গ্রন্থি কি আমাদের সবচেয়ে বড় অন্তঃক্ষরা গ্রন্থি বলা হয়, এটাও পরীক্ষায় দিয়েছে। চলো নেক্সট প্রশ্ন আমরা দেখে নিই। দেখো নেক্সট কোশ্চেন এখানে বলেছে গয়টার রোগটি কিসের কারণে হয়? কলকাতা পুলিশ 2023-এ প্রশ্নটা দিয়েছে। আমরা একটু আগেই দেখলাম যে এই গয়টার রোগটা থাইরক্সিন হরমোনের কম ক্ষরণের জন্য হচ্ছে এবং এটাকে আমরা বলছি হাইপোথাইরয়েডিজম। আমরা নাম দিয়ে দিচ্ছি, মনে রাখবে অপশান নাম্বার বি। এবং এখানে দেখো আর একটা রোগ রয়েছে ডায়াবেটিস মেলিটাস, এটাও পরীক্ষায় খুব দিয়ে দেয়। ডায়াবেটিস মেলিটাস হচ্ছে ইনসুলিন হরমোনের কম ক্ষরণের জন্য ডায়াবেটিস মেলিটাস রোগ হচ্ছে, যাকে আমরা বাংলায় কি বলি? সুগার বলে দিই, মধুমেহ নাম দিয়ে দিই। তাহলে ইনসুলিন হরমোনের কম ক্ষরণে ডায়াবেটিস মেলিটাস। নেক্সট কোশ্চেন চলে এসো। বিএমআর বৃদ্ধি করা প্রধান কাজ, কোন হরমোনের কাজ বিএমআরকে বৃদ্ধি করবে? বলো। এখানে থাইরক্সিন দেওয়া আছে, ইনসুলিন, অ্যাড্রিনালিন এবং গ্লুকাগন। উত্তর হয়ে যাবে আমার সঠিক উত্তর থাইরক্সিন হরমোন কি করে? বিএমআরকে বৃদ্ধি করে দেয়। এবং এই বিএমআর এর ফুল ফর্মও পরীক্ষায় দিয়ে দেয়। মনে রাখবে বি মানে হচ্ছে বেসাল, এম মানে হচ্ছে মেটাবলিক আর আর মানে হচ্ছে রেট। বেসাল মেটাবলিক রেট হচ্ছে বিএমআর এর ফুল ফর্ম, এটাও কিন্তু পরীক্ষায় তোমাকে দিয়ে দিতে পারে। নেক্সট কোশ্চেন চলে এসো। মধুমেহ রোগ হয়, মধুমেহ একটু আগেই বললাম, ডায়াবেটিস মেলিটাস যার নাম, মধুমেহ তার নাম। তাহলে এই রোগটা হচ্ছে ইনসুলিন হরমোনের কম ক্ষরণের জন্য। স্যার ইনসুলিন হরমোনটা কোন গ্রন্থি থেকে ক্ষরিত হয়? ইনসুলিন হরমোনটা অগ্নাশয় বলে আমাদের একটা গ্রন্থি রয়েছে, সেই অগ্নাশয় গ্রন্থি থেকে ক্ষরিত হয়। আচ্ছা স্যার এটা মিশ্র গ্রন্থি না? একদম, এটা মিশ্র গ্রন্থি। পরীক্ষায় এই কোশ্চেনটাও দিয়ে দেয় যে একটা মিশ্র গ্রন্থির নাম বলো, তাহলে বলে দেবে অগ্নাশয়। স্যার অগ্নাশয়ের আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স বলে একটা জিনিস আছে না? একদম, আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স বলে একটা জিনিস রয়েছে, তার মধ্যে বিটা কোষ রয়েছে। তাহলে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের বিটা কোষ থেকে ক্ষরিত হচ্ছে কে? ইনসুলিন হরমোন, মনে রাখবে। নেক্সট কোশ্চেন, ডিম্বাশয় নিঃসৃত একটা হরমোনের নাম বলো। ডিম্বাশয় নিঃসৃত, মহিলাদের দেহের মধ্যে ডিম্বাশয় রয়েছে, সেখান থেকে যে হরমোনটা বেরোয় তার নাম হচ্ছে ইস্ট্রোজেন একটা রয়েছে এখানে অপশানে। যদি ইস্ট্রোজেন না থাকে তাহলে প্রোজেস্টেরন থাকবে, যে কোনো একটা থাকবে। তাহলে ইস্ট্রোজেন আর প্রোজেস্টেরন এটা হচ্ছে তোমার মহিলাদের যৌন হরমোন বলা হয়, ডিম্বাশয় থেকে ক্ষরিত হচ্ছে। আর স্যার টেস্টোস্টেরন এটা শুক্রাশয় থেকে ক্ষরিত হয়, পুরুষদের দেহের মধ্যে ক্ষরিত হয়। মনে রাখবে ডিম্বাশয় এবং শুক্রাশয়কেও বর্তমানে মিশ্র গ্রন্থি বলা হচ্ছে। মিশ্র গ্রন্থি মানে কি স্যার? যেখান থেকে হরমোনও ক্ষরিত হয়, যেখান থেকে উৎসেচকও ক্ষরিত হয়, তাকে আমরা মিশ্র গ্রন্থি বলি। যেমন অগ্নাশয় একটা মিশ্র গ্রন্থি, তেমনই শুক্রাশয় এবং ডিম্বাশয় একটা করে মিশ্র গ্রন্থি আমরা পেয়ে গেলাম। নেক্সট কোশ্চেন চলে এসো। বহুমূত্র রোগ কার নিয়ন্ত্রণাধীন? কোন হরমোনের কম ক্ষরণে বহুমূত্র, যাকে আমরা বলি ইংলিশ নাম দিয়ে দিই ডায়াবেটিস ইনসিপিডাস। এটাও মনে রাখবে ডায়াবেটিস ইনসিপিডাস, যার নাম হচ্ছে বহুমূত্র। ডায়াবেটিস নাম শুনে ভাববে না অনেকে ডায়াবেটিস ইনসিপিডাস দিয়ে দেয়, ভাবে যে ইনসুলিন হরমোন। না, ডায়াবেটিস মেলিটাস মানে কি হচ্ছে? ডায়াবেটিস মেলিটাস মানে মধুমেহ, সেটা হবে ইনসুলিন। আর ডায়াবেটিস ইনসিপিডাস এটা মানে হচ্ছে বহুমূত্র। ইনসিপিডাস এটা মানে বহুমূত্র। এটা কোন হরমোন কম ক্ষরণের জন্য হয়? এডিএইচ। স্যার এডিএইচ এর ফুল ফর্ম কি পরীক্ষায় দেয়? একদম দেয়। এর ফুল ফর্ম মনে রাখবে অ্যান্টি ডাই ইউরেটিক হরমোন। তাহলে এটা কোথা থেকে ক্ষরিত হয় স্যার?
এইটা কোন গ্রন্থি থেকে ক্ষরিত হয়? এটা আমাদের পিটুইটারি থেকে ক্ষরিত হয়। অ্যান্টি ডাই ইউরেটিক হরমোন পিটুইটারি গ্রন্থি থেকে ক্ষরিত হচ্ছে। বলে স্যার পিটুইটারি তো মাথায় আছে, সে মাথা থেকে বহুমূত্র রোগ কিডনিতে যাচ্ছে, ঠিক আছে, আমাদের চলে যাচ্ছে এখানে, তাহলে কী ব্যাপার এটা? বললাম এটা পিটুইটারির পশ্চাৎ ভাগ থেকে ক্ষরিত হয়, পিটুইটারির পশ্চাৎ ভাগ থেকে ক্ষরিত হয় এবং সত্যি এখান থেকে ক্ষরিত হয়ে না দূরবর্তী স্থানে গিয়ে ক্রিয়া করে। আমাদের হরমোন কাকে বলে বা হরমোন এর বেসিক বৈশিষ্ট্যের মধ্যেই রয়েছে যে হরমোন যেখানে উৎপন্ন হয় সেখানে কাজ করে না, দূরবর্তী স্থানে গিয়ে কাজ করে এবং কাজের পরে ধ্বংস হয়ে যায়। তাহলে পিটুইটারি থেকে ক্ষরিত হচ্ছে এবং এটা পশ্চাৎ ভাগ থেকে ক্ষরিত হচ্ছে, মনে রাখবে এটা পশ্চাৎ পিটুইটারি থেকে ক্ষরিত হচ্ছে এবং আমাদের কিডনির উপরে গিয়ে কাজ করছে। এর অভাব হলে পারে বহুমূত্র রোগ হয়। নেক্সট কোশ্চেন চলে এসো, স্থানীয় হরমোন কোনটা? কিছু হরমোন আছে যেগুলো স্থানেই কাজ করে, লোকাল দাদা, লোকাল গুন্ডা, তারা স্থানেই কাজ করবে, ঠিক আছে, এরা হচ্ছে তোমার স্থানীয় হরমোন, বেশিরভাগ ক্ষেত্রে দূরবর্তী স্থানে গিয়ে কাজ করবে। তাহলে থাইরক্সিন, ইনসুলিন, অ্যাড্রিনালিন, গ্যাস্ট্রিন, এই গ্যাস্ট্রিন হরমোন এখানে সঠিক উত্তর হয়ে যাবে, যেটা লোকালি কাজ করে। স্যার এটা কোথা থেকে ক্ষরিত হয়? এটা আমাদের পাকস্থলী থেকে ক্ষরিত হয়, পাকস্থলী থেকে ক্ষরিত হচ্ছে এবং পাকস্থলীর মধ্যেই কাজ করছে। এটা আমাদের লোকাল হরমোন বা স্থানীয় হরমোন। নেক্সট কোশ্চেন, কোনটি অন্তঃক্ষরা গ্রন্থি নয়? অন্তঃক্ষরা গ্রন্থি নয় কোনটা জানতে চেয়েছে, তার মানে বহিঃক্ষরা গ্রন্থি, তার মানে যেখান থেকে হরমোন ক্ষরিত হয় না। দেখো এখানে কি রয়েছে, পিটুইটারি গ্রন্থি থেকে হরমোন ক্ষরিত হয়, থাইরয়েড গ্রন্থি থেকে হরমোন ক্ষরিত হয়, অ্যাড্রিনাল গ্রন্থি থেকে হরমোন ক্ষরিত হয়, লালা গ্রন্থি থেকে শুধুমাত্র উৎসেচক ক্ষরিত হয়, এটা আমাদের বহিঃক্ষরা গ্রন্থি। অন্তঃক্ষরা গ্রন্থি থেকে হরমোন ক্ষরিত হয়, বহিঃক্ষরা গ্রন্থি থেকে উৎসেচক ক্ষরিত হয়, আর মিশ্র গ্রন্থি থেকে হরমোনও ক্ষরিত হয়, উৎসেচকও ক্ষরিত হয়, মনে রাখবে। নেক্সট কোশ্চেন, নিচের কোনটি কোনো হরমোন নিঃসরণ করে না? কোন গ্রন্থি থেকে হরমোন নিঃসৃত হয় না? তার মানে এখানে বহিঃক্ষরা গ্রন্থি। উত্তর কি হবে? শুক্রাশয় থেকে ক্ষরিত হচ্ছে, ডিম্বাশয় থেকে হচ্ছে, অগ্নাশয় থেকে হচ্ছে, প্লীহা থেকে ক্ষরিত হচ্ছে না। প্লীহা হচ্ছে তোমার আমাদের একটা বহিঃক্ষরা গ্রন্থি, যেখানে আমাদের কি হচ্ছে লসিকা, আমরা এটাকে লসিকা গ্রন্থি বলে দিই। কি বলি বাবা? লসিকা গ্রন্থি বলে দিই। এবং মনে রাখবে সবচেয়ে বড় লসিকা গ্রন্থির নাম জানতে চাইলে, সবচেয়ে বড় লসিকা গ্রন্থি, তাহলে কিন্তু আমাদের প্লীহাই সঠিক উত্তর হয়ে যাবে। নেক্সট কোশ্চেনে চলে এসো। তো দেখো নেক্সট কোশ্চেন কি বলেছে, বলেছে প্রভু গ্রন্থি মাস্টার গ্ল্যান্ড কাকে বলা হয়? জলের দরে ফলের রসের মতো প্রশ্ন এটা এসএসসি জিডিতে দিয়েছে। দেখো জিডির কিছু প্রশ্নও নিয়েছি আমি, কারণ এগুলো ইম্পর্টেন্ট, হরমোন থেকে যেগুলো ইম্পর্টেন্ট, জিডি বলো, পুলিশ বলো, তার সঙ্গে সঙ্গে কলকাতা পুলিশ বলো, পিএসসির কিছু পরীক্ষার কোশ্চেন নিয়েছি আমি, যেগুলো পরীক্ষায় আসার মতো প্রশ্ন। তাহলে এখানে মাস্টার গ্ল্যান্ড বলা হচ্ছে কাকে? না পিটুইটারি গ্রন্থিকে। এবং তুমি কমেন্টের মধ্যে আমাকে বলবে মাস্টার অফ মাস্টার গ্ল্যান্ড, প্রভু গ্রন্থির প্রভু কাকে বলা হয়? প্রভু গ্রন্থি তো বলা হচ্ছে পিটুইটারিকে, আর প্রভু গ্রন্থির প্রভু কাকে বলা হয়? এটা কমেন্ট বক্সের মধ্যে তুমি আমাকে উত্তর দেবে। নেক্সট কোশ্চেন চলে এসো, আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স দেখা যায় কোথায়? আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স আমি একটু আগেই বললাম, অগ্নাশয় বলে আমাদের যে মিশ্র গ্রন্থি রয়েছে, সেই অগ্নাশয়ের মধ্যে একটা কোষ রয়েছে যাকে বলা হচ্ছে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স। এই আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের মধ্যে তিনটা অংশ পাওয়া যায়, আলফা, বিটা এবং ডেল্টা। এই বিটা থেকে পাওয়া যাচ্ছে ইনসুলিন হরমোন, বিটা থেকে কি ক্ষরিত হচ্ছে? ইনসুলিন হরমোন। এবং আলফা থেকে ক্ষরিত হয় গ্লুকাগন বলে একটা হরমোন, সেটাও মনে রাখবে। তাহলে এটা হয়ে যাচ্ছে আমাদের অগ্নাশয়, অপশন নাম্বার সি সঠিক উত্তর। নেক্সট কোশ্চেনে চলে এসো। দেখো পরের আমাদের টপিক রয়েছে তাপ এবং তাপমাত্রা। এটাও খুব ইম্পর্টেন্ট একটা টপিক, এখান থেকে প্রশ্ন আসবেই আসবে। তো এখান থেকে কি কি প্রশ্ন দিয়েছে সেগুলো দেখার আগে তোমাদেরকে বলে দিই, তোমরা যারা বেসিক থেকে ফাউন্ডেশন থেকে পুলিশের প্রিপারেশন নিতে চাও, তাদের জন্য আমাদের ইউ স্টাডি অ্যাপ রয়েছে, যেখানে আমরা প্রত্যেকটা স্যার ম্যাডাম ডেডিকেটেডভাবে আলাদা আলাদা সাবজেক্ট পড়াচ্ছি। যেমন আমি তোমাদেরকে সায়েন্স পড়াচ্ছি, সুজন স্যার তোমাদেরকে ম্যাথ করাচ্ছেন, রিজনিং করাচ্ছেন ঋতব্রত স্যার, এরকমভাবে প্রত্যেকটা সাবজেক্ট আলাদা আলাদা স্যার ম্যাডাম পড়াচ্ছেন। তাহলে তোমরা এখন থেকে যুক্ত হয়ে যেতে পারো, আমাদের ব্যাচ অলরেডি কিন্তু চলছে। তো কোথায় যাবে তোমরা? ইউ স্টাডি অ্যাপের মধ্যে যাবে, গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করবে বা কমেন্ট বক্স থেকে ইউ স্টাডি অ্যাপকে ডাউনলোড করে নাও, এবং সেখানে গিয়ে তোমার পছন্দের মতো কোর্স কিন্তু তুমি চুজ করতে পারো। আমাদের গাইড নিয়ে কিন্তু তুমি পড়াশোনা করতে পারো, কারণ আমাদের গাইড নিয়ে প্রচুর ছেলেপেলে কিন্তু চাকরি পেয়েছে। এসএসসি জিডি বলো বা পুলিশ বলো বা কেপিতে বলো, প্রচুর ছেলেপেলে কিন্তু চাকরি বাকরি পেয়েছে। এবং ডাব্লিউবিপি এসআই এর জন্য মেন্সের প্রিপারেশনও কিন্তু করানো হচ্ছে। তো এসএসসি জিডি বলো, পুলিশ বলো, কেপি বলো, তার ফাউন্ডেশন প্লাস মেন্স এর প্রিপারেশন তুমি দুটোই পেয়ে যাবে আমাদের ইউ স্টাডি অ্যাপের মধ্যে। বিস্তারিত জানতে কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছ, তুমি কল করে নাও। চলে আসি আমরা তাপ এবং তাপমাত্রা থেকে কি কি প্রশ্ন দিয়েছে। দেখো এখানে ওয়েস্ট বেঙ্গল লেডি কনস্টেবল একটা প্রশ্ন দিয়েছিল, ভাত রান্না করতে সবচেয়ে বেশি সময় লাগবে কোথায়? বলেছে ভাত রান্না করতে সমুদ্র পৃষ্ঠে গেলে বেশি সময় লাগবে, সিমলায় গেলে বেশি সময় লাগবে, নাকি সমুদ্র পৃষ্ঠ থেকে 100 মিটার নিচে কোনো সাবমেরিনে গেলে বেশি সময় লাগবে, নাকি এভারেস্টের চূড়ায় গেলে বেশি সময় লাগবে? উত্তর কি হবে? অপশন ডি, এভারেস্টের চূড়ায়। তুমি জানো যত উপরের দিকে ওঠা যায়, উচ্চতা যত বাড়ে, তত কি হয়? বায়ুর চাপ কমে যায়। তাহলে বায়ুমণ্ডলের চাপ কমে যাচ্ছে, যত উপরের দিকে উঠবে এভারেস্টে গেলে বায়ুর চাপ কি হবে? কমে যাবে। আর বায়ুর চাপ কমলে পারে তরলের স্ফুটনাঙ্ক যে রয়েছে সেটাও কিন্তু কমে যাবে। তাহলে তরল পদার্থ কিন্তু 100 ডিগ্রি সেলসিয়াসে মনে করো জল ফোটে, তাহলে 100 ডিগ্রি সেলসিয়াসে জল ফুটবে না, 90-92 জল ফুটে বাষ্প হয়ে যাবে। ফলে 90-92 জল ফুটে যাচ্ছে, কিন্তু খাদ্যদ্রব্য সেদ্ধ হবে না। তাহলে এখানে উত্তর হয়ে যাচ্ছে এভারেস্টের চূড়া। কারণ কি? বায়ুর চাপ কম, বায়ুর চাপ কম বলে স্ফুটনাঙ্ক হচ্ছে কম। নেক্সট কোশ্চেনে চলে এসো। দেখো পরের কোশ্চেন বলেছে এখানে বিশুদ্ধ জলে লবণ মেশালে কি হবে? বিশুদ্ধ জলে লবণ মেশালে তার স্ফুটনাঙ্ক কি হচ্ছে? বাড়ছে,
কমছে নাকি একই থাকছে? লবণ হচ্ছে একটা অপদ্রব্য হিসেবে ইউজ করা হয়। যখনই কোনো তরল পদার্থের ভেতরে তুমি অপদ্রব্য ইউজ করবে তার স্ফুটনাঙ্ক কিন্তু বেড়ে যাবে। তাহলে উত্তর কি হবে? অপশন নাম্বার এ হবে। তাহলে অপদ্রব্য মেশালে স্ফুটনাঙ্ক বেড়ে যাবে। ওই জন্য মায়েরা দেখবে অনেক সময় খাদ্যদ্রব্য সেদ্ধ করতে গেলে পারে, মাংস সেদ্ধ করতে গেল বা কিছু একটা সেদ্ধ করতে গেল, তাহলে ওখানে দেখবে লবণ মিশিয়ে দেয়। তাহলে জলের মধ্যে লবণ মিশিয়ে দিলে কিন্তু আলু বলো যে কোনো খাদ্যদ্রব্য বলো তাড়াতাড়ি সেদ্ধ হয়, কারণ জলের স্ফুটনাঙ্ক তখন বেড়ে যায়। 100 ডিগ্রি সেলসিয়াসে জল না ফুটে 110-এ 108-এ 10 এরকমভাবে ফুটছে, ফলে কি হচ্ছে জল দেরি করে ফুটছে, ফলে সেই সময়ের মধ্যে কি হচ্ছে খাদ্যদ্রব্যটা সেদ্ধ হয়ে যাচ্ছে। ক্লিয়ার? অপশন নাম্বার এ। নেক্সট কোশ্চেন, পারদের হিমাঙ্ক কত? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। পারদের হিমাঙ্ক স্যার -39 ডিগ্রি সেলসিয়াস অনেকবার করেছি। পারদের স্ফুটনাঙ্ক তোমাকে পরীক্ষায় দিতে পারে। পারদের স্ফুটনাঙ্ক কত হয়? পারদের স্ফুটনাঙ্ক হচ্ছে 357 ডিগ্রি সেলসিয়াস হয়ে যায়, এটাও মনে রাখবে। এবং পারদকে কোথায় ইউজ করা হয়? পারদকে ব্যারোমিটার ইউজ করা হয়, পারদকে থার্মোমিটার ইউজ করা হয়। এটা একটা তরল ধাতু, সেটা মনে রাখবে। এর চিহ্ন Hg হয়, মার্কারি এর নাম, এগুলো তোমরা মনে রাখবে। নেক্সট কোশ্চেন বলেছে সিজিএস পদ্ধতিতে জলের বাষ্পীভবনের লিনতাপ কত হয়? সিজিএস পদ্ধতিতে জলের বাষ্পীভবনের লিনতাপ মনে রাখবে কত হচ্ছে? জলের বাষ্পীভবনের লিনতাপ 537 ক্যালোরি পার গ্রাম। অপশন এ কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে। আর একটা দিয়ে দেয় 80 ক্যালোরি পার গ্রাম, এটা হচ্ছে বরফ গলনের লিনতাপ। বরফ গলনের লিনতাপ কত হয়? 80 ক্যালোরি পার গ্রাম হয়ে যায় সঠিক উত্তর। নেক্সট কোশ্চেনে চলে এসো। ফারেনহাইট স্কেলে জলের হিমাঙ্ক কত হয়? 3 রকম স্কেল আছে, একটা ফারেনহাইট, একটা কেলভিন, একটা সেলসিয়াস। এই ফারেনহাইট স্কেলে জলের স্ফুটনাঙ্ক হিমাঙ্ক জানতে চেয়েছে আমার। হিমাঙ্ক হচ্ছে 32 ডিগ্রি ফারেনহাইট। আর যদি বলতো জলের স্ফুটনাঙ্ক কত, তাহলে হয়ে যেত 212 ডিগ্রি ফারেনহাইট। ফারেনহাইট হয়ে যাচ্ছে এবং ফারেনহাইটের ডিগ্রি বসে মনে রাখবে। আর যদি সেলসিয়াস স্কেলে হয় তাহলে পারে মনে রাখবে 100 ডিগ্রি সেলসিয়াসে জল ফুটছে, তাহলে স্ফুটনাঙ্ক হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস, এবং 0 ডিগ্রি সেলসিয়াসে জল বরফ হয়ে যাচ্ছে, এটা হচ্ছে তার হিমাঙ্ক। এরকমভাবে বললাম ফারেনহাইট স্কেলে 32 ডিগ্রি, 212 ডিগ্রি। আর যদি কেলভিন স্কেলে তোমাকে জানতে চায় তাহলে 273 কেলভিন হচ্ছে জলের হিমাঙ্ক, আর 373 কেলভিন হচ্ছে তোমার জলের স্ফুটনাঙ্ক। এগুলো মনে রাখবে। এই দুটোর মধ্যে যে গ্যাপ রয়েছে ওটাকে প্রাথমিক অন্তর বলা হয়, এটাও মনে রাখবে। সেলসিয়াস স্কেলের প্রাথমিক অন্তর হচ্ছে 100, এখানে প্রাথমিক অন্তর দুটোকে বিয়োগ করলে পাবে 180, এখানে দুটোকে বিয়োগ করলে পাবে 100, তাহলে এগুলো হচ্ছে প্রাথমিক অন্তর। নেক্সট কোশ্চেন চলে এসো। বলেছে যখন বরফ গলে জলে পরিণত হয় তখন তার কি হয়? যখন বরফ গলে জলে পরিণত হয়ে যাচ্ছে তখন তার আয়তন বাড়ছে, ভর কমছে, আয়তন কমছে নাকি ভর কমছে? মনে রাখবে জল থেকে যখন বরফ হয়, জল যখন বরফ হয় আয়তনে কি হয়? বেড়ে যায়। আর বরফ যখন জল হয় আয়তনে কি হয়? কমে যায়। তাহলে অপশন কি হবে? অপশন সি আমাদের সঠিক উত্তর হবে। অপশন সি, আয়তনে কমে যায়। এর সঙ্গে সঙ্গে আরেকটা নিয়ম মনে রাখবে যে 0 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত, 0 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত জলের ব্যতিক্রান্ত প্রসারণ দেখা যায়। মানে তাপমাত্রা বাড়ছে 0 থেকে 4 ডিগ্রি পর্যন্ত, 0-র পরে 1, 2, 3, 4 টেম্পারেচার বাড়ছে, ওর আয়তন না বেড়ে আয়তন কি হবে? কমবে। তাহলে টেম্পারেচার বাড়লে আয়তন না বেড়ে আয়তন কমবে। আর উল্টো দিকে যদি যাও 4 থেকে 0-তে আসো, 4, 3, 2, 1, 0, তাহলে পরে তখন আয়তন কমার কথা, আয়তন না কমে তখন আয়তন বেড়ে যাবে। এটাও মনে রাখবে, এটাকে জলের ব্যতিক্রান্ত প্রসারণ বলা হয়। নেক্সট কোশ্চেনে চলে এসো। বলেছে শক্তি সূর্য থেকে পৃথিবীতে ভ্রমণ করে কোন পদ্ধতিতে? দেখো তাপ পরিবহনের জন্য 3 রকম পদ্ধতি আছে। তাপ শক্তি এবং আলোক শক্তি আসছে, তাই তাপ শক্তি আলোক শক্তি পরিবহনের জন্য 3 রকম পদ্ধতি, একটা পরিবহন পদ্ধতি, একটা পরিচলন পদ্ধতি, একটা বিকিরণ পদ্ধতি। তো পৃথিবী এবং সূর্যের মাঝখানে কোনো মিডিয়াম নেই, কোনো মাধ্যম নেই। এই মাধ্যম ছাড়া যখন তাপ এবং আলো আসে সেটা বিকিরণ পদ্ধতিতে আসে। অপশন নাম্বার 3 বা সি আমাদের এখানে সঠিক উত্তর মনে রাখবে। নেক্সট কোশ্চেন চলে এসো। পরের আমাদের টপিক রয়েছে রোগবিদ্যা। রোগবিদ্যা যে কোনো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, শুধু পুলিশের পরীক্ষা নয় বাবা, যে কোনো যাই পরীক্ষা দেবে না কেন রোগ থেকে কোশ্চেন দেবেই দেবে। তো পুলিশের পরীক্ষা কি কি প্রশ্ন দিয়েছে চলো আমরা দেখে নিই। দেখো পুলিশের পরীক্ষা এখানে প্রশ্ন দিয়েছে যে রোগটি রক্ত দ্বারা বাহিত নয় তার নাম কি? রক্ত দ্বারা বাহিত হচ্ছে না। হেপাটাইটিস রক্তবাহিত রোগ, এখানে এইডস রক্তবাহিত রোগ, ম্যালেরিয়া রক্তবাহিত রোগ, কিন্তু কলেরা রক্তবাহিত রোগ নয়। স্যার এটা কেমন রোগ? দেখো একটা চার্ট তোমাকে দিয়ে দিচ্ছি, এই চার্টটা তুমি দেখে রাখবে যে জলের মাধ্যমে ছড়ায়, পানীয় জলের মাধ্যমে ছড়াচ্ছে কোন রোগ? ডায়রিয়া, কলেরা, দেখতে পাচ্ছ এখানে রয়েছে। এখানে রয়েছে বায়ুর মাধ্যমে ছড়াচ্ছে কোন রোগ? দেখো যক্ষা, ইনফ্লুয়েঞ্জা, হাম, বসন্ত রয়েছে এখানে। খাদ্যের মাধ্যমে ছড়াচ্ছে কলেরা, কলেরা খাদ্যের মাধ্যমেও কিন্তু ছড়াতে পারে। এরকমভাবে রক্তের মাধ্যমে ছড়াচ্ছে, দেখো লেখা আছে এখানে হেপাটাইটিস, এইডস, ম্যালেরিয়া, এই রোগগুলো রক্তের মাধ্যমে ছড়াচ্ছে। বাহকের মাধ্যমে ছড়াচ্ছে, দেখো লেখা আছে ম্যালেরিয়া, মশার মাধ্যমে ছড়ায়, হ্যাঁ গোদ, ডেঙ্গু, এগুলো লেখা আছে। পেশাগত কারণের জন্য এই সমস্ত রোগ হচ্ছে। একবার তুমি এখান থেকে রিডিং পড়ে রাখবে বা
স্ক্রিনশট তুলে রাখবে, ইম্পর্টেন্ট প্রশ্ন পরীক্ষায় কিন্তু দিতে পারে যে খাদ্যের মাধ্যমে কোন রোগ ছড়ায়, বায়ুর মাধ্যমে কোন রোগ ছড়াচ্ছে, জলের মাধ্যমে নিচের কোন রোগটা ছড়াচ্ছে, এরকম কোশ্চেন কিন্তু পরীক্ষায় আসবে। চলে এসো নেক্সট প্রশ্নে। দেখো নেক্সট প্রশ্ন বলেছে কোন মশা ডেঙ্গি বা ডেঙ্গু রোগ ছড়ায়। তোমরা জানো এর উত্তর আমি আগেও করিয়েছি, ডেঙ্গু রোগ ছড়াচ্ছে এডিস মশা। এডিস মশা ডেঙ্গু রোগ ছড়াচ্ছে, কিন্তু এর ভাইরাসের নাম তোমাকে জানতে হবে, এর ব্যাকটেরিয়ার নাম তোমাকে জানতে হবে যে কোন ভাইরাস বা কোন ব্যাকটেরিয়া বা কোন প্রোটোজোয়া এই ডেঙ্গু রোগটা ছড়াচ্ছে। মনে রাখবে ফ্ল্যাভি ভাইরাস, মনে রাখবে কি বাবা, ফ্ল্যাভি ভাইরাস এই রোগটা ছড়াচ্ছে, তাহলে এটা ভাইরাস ঘটিত রোগ, এগুলো পরীক্ষায় কিন্তু দিয়ে দেয়। নেক্সট কোশ্চেনে চলে এসো, কালাজ্বর রোগটা কোনটি দ্বারা ঘটে? কালাজ্বর কেমন রোগ? বলেছে ছত্রাক বাহিত, ভাইরাস বাহিত, ব্যাকটেরিয়া বাহিত নাকি প্রোটোজোয়া বাহিত? উত্তর হয়ে যাবে কি বাবা, এখানে উত্তর হয়ে যাচ্ছে এখানে প্রোটোজোয়া বাহিত রোগ, অপশন নাম্বার ডি কিন্তু সঠিক উত্তর। এবার একটা চার্ট তোমাকে দিচ্ছি, ভাইরাস বাহিত রোগ কোনগুলো হয় দেখে নাও, এখানে প্রোটোজোয়া বাহিত রোগ কোনগুলো হয়। তাহলে প্রোটোজোয়া বাহিত রোগগুলোর নাম দেখবে এখানে রয়েছে, প্রোটোজোয়া যাকে আমরা আদ্য প্রাণী বলি, কি বলি বাবা, আদ্য প্রাণী অনেক সময় বাংলায় লেখা থাকে। তাহলে আদ্য প্রাণী বাহিত রোগ কোনগুলো? অ্যামিবিয়াসিস নাম লেখা আছে এখানে, ম্যালেরিয়া, আফ্রিকান ঘুম রোগ বলে, ঠিক আছে, কালাজ্বর, দেখো কালাজ্বর রয়েছে এখানে যাকে আমরা দমদম জ্বরও বলতে থাকি, এর তোমার প্রোটোজোয়ার নাম হচ্ছে লিসম্যানিয়া ডোনোভানি, লিসম্যানিয়া ডোনোভানি, এটাও তোমরা পড়ে রাখবে। তাহলে এই নামগুলো এখান থেকে পড়ে রাখবে, এগুলো হচ্ছে প্রোটোজোয়া বাহিত রোগ। এরকমভাবে তোমাকে ছত্রাক বাহিত রোগ কোনগুলো, ভাইরাস বাহিত রোগ কোনগুলো, ব্যাকটেরিয়া বাহিত রোগ কোনগুলো, তার ব্যাকটেরিয়ার নাম কি, ভাইরাসের নাম কি, এগুলো পড়তে হবে। ক্লাসের যারা আমার ক্লাস করেছে তারা জানে এই সমস্ত জলের দরে ফলের রস করে দিয়েছে, ছেলেপেলেরা সবগুলো মুখস্থ। নেক্সট কোশ্চেনে চলে এসো, যক্ষা রোগের কারণ কি? প্রোটোজোয়া, ব্যাকটেরিয়া, ভাইরাস নাকি সবকটি? উত্তর হয়ে যাবে অপশন নাম্বার 2 ব্যাকটেরিয়া। যক্ষা যাকে আমরা টিবি রোগ বলি, টিবি টিউবারকিউলোসিস, এর নাম হচ্ছে মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকিউলোসিস, এর ব্যাকটেরিয়ার নাম কি? মাইক্রোব্যাকটেরিয়াম, নামের মধ্যে আছে মাইক্রোব্যাকটেরিয়াম, তাহলে টিউবারকিউলোসিস যোগ করে দিলে তাহলে এর ব্যাকটেরিয়া পেয়ে গেলে মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকিউলোসিস। আচ্ছা, এই যক্ষা রোগ হলে কমেন্টের মধ্যে আমাকে বলবে এই রোগের জন্য ট্রিটমেন্ট কি, ট্রিটমেন্ট করা হয় বা কোন টিকা দেওয়া হয়, এই কোন টিকা দেওয়া হচ্ছে এটা আমাকে বলবে, যে যক্ষা রোগের টিকার নাম কি কমেন্টের মধ্যে বলবে। নেক্সট কোশ্চেন, এইডস এর পুরো নাম কি? এইডস রোগ খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় বারংবার দেয় এইডস থেকে যে এইডস এর পুরো নাম কি, এইডস এর ভাইরাসের নাম কি, বা এইডস কি ঘটিত রোগ, এরকম টাইপের প্রশ্ন তোমরা দেখতে পাবে। তো এইডস এর পুরো নাম হচ্ছে অ্যাকোয়ার্ড ইমিউনো ডেফিসিয়েন্সি সিনড্রোম, অ্যাকোয়ার্ড ইমিউনো ডেফিসিয়েন্সি সিনড্রোম, অপশন বি আমাদের সঠিক উত্তর। এবং এটা হচ্ছে ভাইরাস ঘটিত রোগ, এর ভাইরাসের নাম হচ্ছে HIV, মানে হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাস, এটারও ফুল ফর্ম দিয়ে দেয় HIV ফুল ফর্ম। এবং এটা হচ্ছে একটা রক্ত সঞ্চালনযোগ্য রোগ, যৌন সংসর্গবাহিত রোগ, এরকমভাবে দিয়ে দেয়। এবং এই এইডস দিবস পালন করা হয় 1 ডিসেম্বর, এটাও তোমরা মনে রাখবে। নেক্সট কোশ্চেন চলে এসো এখানে, নিম্নলিখিত কোন রোগটি প্রোটিনের অভাবে হয়? প্রোটিনের অভাবে ঘটছে কোন রোগ? না কোয়াশিয়রকার বলে একটা রোগ রয়েছে বাচ্চাদের ক্ষেত্রে, এটা দেখা দেয়, কোয়াশিয়রকার রোগ প্রোটিনের অভাবে হয়। আর প্রোটিন আর ক্যালোরির অভাবে কোন রোগ হয়, এটাও পরীক্ষায় দিয়ে দেয়, মনে রাখবে ম্যারাসমাস, ম্যারাসমাস বলে একটা রোগ রয়েছে যেটা প্রোটিন প্লাস ক্যালোরি এই দুটোর অভাবে হচ্ছে আমাদের ম্যারাসমাস। নেক্সট কোশ্চেনে চলে এসো, দেখো নেক্সট আমাদের টপিক রয়েছে একক পদ্ধতি। একক পদ্ধতি থেকে কি কি প্রশ্ন দিয়েছে আজকে আমরা দেখব, এবং আমরা এরপরে আরও দুটো ক্লাস করাবো, সেখানেও আমরা বিভিন্ন টপিক দেখব, যে টপিকগুলো ইম্পর্টেন্ট, যারা তোমরা পরীক্ষা দেবে, পুলিশের পরীক্ষা দেবে সামনের দিনে, এই সমস্ত টপিক যারা এখনও পড়োনি তারা কিন্তু অবশ্যই যে কোনো বই থেকে বা যে কোনো সোর্স থেকে তোমরা পড়ে নাও, এই সমস্ত টপিক থেকে প্রশ্ন কিন্তু আসবেই আসবে। তো একক পদ্ধতি থেকে প্রশ্ন কি কি দিয়েছে আমরা দেখে নিই। দেখো WBP কনস্টেবলে, লেডি কনস্টেবলে দিয়েছে লেন্সের ক্ষমতার একক কি? লেন্সের ক্ষমতা, মনে রাখবে লেন্সের ক্ষমতার একক হচ্ছে ডায়াপ্টার, এবং এর ফর্মুলা কি হয়? P = 1/f হয়। এফ মানে কি? এফ মানে হচ্ছে ফোকাস দৈর্ঘ্য, আমাদের চোখের যে লেন্স আছে, চশমার লেন্স, সেটা হচ্ছে তোমার ফর্মুলা 1/f, এফ মানে হচ্ছে ফোকাস দৈর্ঘ্য, এবং 1 করলে এই এফটা হচ্ছে মিটারে হয়, তাহলে 1/মিটার, বা এটাকে আমরা বলি এই জন্য মিটার -1 হচ্ছে এসআইতে, আর সিজিএসে বললে সেন্টিমিটার হবে, তাহলে সেন্টিমিটার -1ও আমরা এর নাম দিয়ে দিই, একক দুটোর নাম। ক্লিয়ার? তাহলে এসআইতে ডায়াপ্টার বা মিটার -1, আর সিজিএসে বললে সেন্টিমিটার -1 হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন চলে এসো, দেখো দিয়ে দিয়েছে 1 ডায়াপ্টার সমান সমান কত হয়? 1 ডায়াপ্টার মানে হচ্ছে আমি একটু আগেই বললাম মিটার -1 হয়, মিটার -1 মানে 1 মিটার -1 সঠিক উত্তর হয়ে যাবে। নেক্সট কোশ্চেন চলে এসো, তাপমাত্রার এসআই একক কি? বিভিন্ন রাশির একক তোমাকে পড়ে যেতেই হবে। তাপমাত্রার এসআই একক হচ্ছে তোমার বাবা কেলভিন, ডিগ্রি কেলভিন নয়, শুধুমাত্র কেলভিন। এবং যদি বলে সিজিএস একক কি? সিজিএসএ হচ্ছে তোমার ডিগ্রি সেলসিয়াস। যদি বলে স্যার এফপিএস একক কি? এফপিএস একক হচ্ছে ডিগ্রি ফারেনহাইট, এগুলো তোমরা মনে রাখবে। নেক্সট কোশ্চেন চলে এসো, পারসেক কিসের পরিমাপের একক? বারংবার করানো প্রশ্ন এটা। পারসেক হচ্ছে দৈর্ঘ্যের একক, মনে রাখবে দৈর্ঘ্য মাপা সবচেয়ে বড় এককের নাম হচ্ছে পারসেক, সবচেয়ে বড় এককের নাম হচ্ছে বাবা পারসেক দৈর্ঘ্য মাপার জন্য। এছাড়া দৈর্ঘ্য মাপার জন্য আরও কিছু বড় একক ইউজ করা হয়, যেমন অ্যাস্ট্রোনমিক্যাল একক, যেমন আলোকবর্ষ, যেমন পারসেক সবচেয়ে বড়,
এগুলো কত মিটার হয়, 1 আলোকবর্ষ মানে কত মিটার, 1 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট মানে কত মিটার, এগুলো তোমরা একটুখানি দেখে রাখবে, স্ক্রিনশট তুলে রাখতে পারো, পরীক্ষায় দিতে পারে। ঠিক আছে, গ্রহ নক্ষত্রদের দূরত্ব মাপার জন্য এগুলো ইউজ করা হচ্ছে। নেক্সট কোশ্চেন এখানে বলেছে 1 আলোকবর্ষ একটি একক যেটা কিসের পরিমাপের জন্য ব্যবহার করা হয়। আলোকবর্ষ আমরা একটু আগেই বললাম, নামে আছে আলোকবর্ষ। অনেকে ভাববে স্যার এটা সময় টময় মাপা হচ্ছে আলোকবর্ষ, না, এটা দূরত্ব মাপা হচ্ছে, দৈর্ঘ্য মাপা হচ্ছে। 1 আলোকবর্ষ মানে কত মিটার, দেখো আগের পেজে লেখা আছে 9.46 ইন্টু 10⁻12 কিলোমিটার, আর যদি মিটারে বলো 9.46 ইন্টু 10⁻15 মিটার, পড়ে রাখবে এগুলো। নেক্সট কোশ্চেন চলে এসো, 1 ন্যানোমিটার মানে কত মিটার, 1 ন্যানোমিটার, 1 ন্যানোমিটার মানে হচ্ছে 10⁻⁹ মিটার। এটা যদি তুমি 1 বাই করে দাও তাহলে 1/10⁹ মিটার, তাহলে অপশন কি আছে 1/10⁹ মিটার বা 10⁻⁹ মিটার। মনে রাখবে একটা দেয় মাইক্রোমিটার, একটা দেয় মিলিমিটার। মিলিমিটার মানে 10⁻³ মিটার, মাইক্রোমিটার মানে 10⁻⁶ মিটার, ন্যানোমিটার মানে 10⁻⁹ মিটার, এবং পিকোমিটার, পিকোমিটার মানে 10⁻12 মিটার। এই 3-4টা একটু মনে রাখবে। নেক্সট কোশ্চেন, শব্দের তীব্রতা পরিমাপের একক কোনটা? শব্দের তীব্রতা মাপা হচ্ছে ডেসিবেলে, মনে রাখবে ডেসিবেল আর বেল। শব্দের তীব্রতা পরিমাপ করা হচ্ছে, অ্যাম্পিয়ার হচ্ছে তড়িৎ প্রবাহ মাত্রা বা ইলেকট্রিক কারেন্টের একক, ক্যান্ডেলা হচ্ছে দীপন প্রাবল্যের একক, মোল হচ্ছে পদার্থের পরিমাপের একক, এগুলো একটু মনে রাখবে। নেক্সট কোশ্চেন, 1 আন্তর্জাতিক ক্যারাট সমান সমান কত গ্রাম? ক্যারাট হচ্ছে হিরে এবং সোনাকে পরিমাপ করতে ইউজ করা হয়। 1 ক্যারাট মানে মনে রাখবে 200 মিলিগ্রাম, 200 মিলিগ্রাম মানে 0.200 গ্রাম। নেক্সট কোশ্চেনে চলে এসো, দেখো নেক্সট টপিক রয়েছে রক্ত সংবহন তন্ত্র, যে কোনো চাকরির পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। এই রক্ত সংবহন তন্ত্র থেকে পরের দিন আমরা করাবো, তাহলে আমরা ইম্পর্টেন্ট 4টে টপিক আজকে করালাম। নেক্সট আরও 2টো ক্লাস করাবো যেখানে আমরা আরও 4টে করে সায়েন্সের ইম্পর্টেন্ট টপিক, তার সঙ্গে PYQ আমরা সলভ করে নেবো। তো দেখা হচ্ছে আমাদের পরের ভিডিওতে, এবং কমেন্ট বক্সে অবশ্যই লিখবে এই টপিক ওয়াইজ সায়েন্সের ক্লাস তোমাদের কেমন লাগছে। থ্যাংক ইউ, জয় হিন্দ।